বিদায় সালাম লও ও হে নানা জান তোমার হোসেন জয় গুনানা করওয়ালার ময়দান একসাথে আল্লাহ আল্লাহ করওয়ালার ময়দানে গিয়া গোলা দিব কাওয়াটাইয়া করওয়ালার ময়দানে গিয়া গোলা দিব কাওয়াটাইয়া আর নাম আসিব পীরে আর নয়া শিব পীরে ওহে নানা জান তোমার হোসেন জয় গুনানা করওয়ালার ময়দান আল্লাহ আল্লাহ আখিরে সালাম লও বিদায় সালাম লও ও হে নানা জান তোমার হোসেন জয় গুনানা করওয়ালার ময়দান জবান খুলে আল্লাহ 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 দল দল গহরাই সাওয়ার হইয়া করওয়ালার ময়দানে গিয়া দল দল গহরাই সাওয়ার হইয়া করওয়ালার ময়দানে গিয়া আল্লাহ আল্লাহ শিক্ষা দিব ইমান ইসলাম তোমার হোসেন জয় গুনানা করওয়ালার ময়দান তোমার হোসেন জয় গুনানা করওয়ালার ময়দান বিদায় সালাম লও আখিরে সালাম লও ও হে নানা জান তোমার হোসেন জয় গুনানা করওয়ালার ময়দান আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আয়োজিত আজিম শান সুজাতপুর দরবার শরীফ এর উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে অষ্টমবার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সুসম্মানিত সভাপতি পবিত্র ঈদ মিলাদুন নবী আছেন ইমানি কথা যখন হবে জোরে হবে। পবিত্র ঈদ মিলাদুন নবী আছেন। পবিত্র মানে পবিত্র, নাফাক থেকে পবিত্র। ঈদ মানে খুশি, মিলাদ মানে নবী পাকের আগমনের জন্ম বৃত্তান্ত। নবী মানে আমার নবী কামলিওয়ালা আল্লাহর হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন। কিছু কিছু বাংলার জমিনে দেখেছি, পোস্টার পড়ার আগে বলছি, যেহেতু পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে খুশি হয়ে গেছে। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত যখন উলামায়ে কেরাম বাংলার জমিনে তেলাওয়াত করে, গভীর মনোযোগ, ওয়াজ না, এটা হলো আকীদাগত কথা।
যখন তিলাওয়াত করে বলে, আল্লাহ ওই আয়াতে বলেছেন ওয়ালা তাফাররাকু। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ যে উদ্দেশ্য করেছেন যে রহমতকে, এই রহমত নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন এই আয়াতের সারাংশটুকু বললে বাংলাদেশের কওমি অঙ্গনের বা লামাজামি অঙ্গনের আলেমরা বলে ওই আয়াতের শানে নুজুল, প্রেক্ষাপট, কি কারণে নাজিল হয়েছে এটা না। আমি চিন্তা করলাম এটা যদি এটা না হয়, সুন্নি জামাতের আলেমরা যেহেতু দলিল দেয় সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, আমাকে অবশ্যই খুঁজে বাহির করতে হবে আল্লাহ কি কারণে ওই আয়াত নাজিল করেছেন। আমি নবী পাকের গোলাম খুঁজে খুঁজে বাহির করেছি, অনেক বছর লেগেছে, এই পর্যন্ত আমি বলি নাই। আজকে বললাম কেন, এই বছর দেখলাম 400 বছর আগে যিনি ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহি আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার ভিতরে যখন দলিল দিয়েছেন যে সবে কদরের রাত্রির চেয়ে নবীজির আগমনের রাত্রির দাম বেশি, তখন কওমি অঙ্গনের যারা আছে উলামা মাওলানা, তারা তো ইন্না লিল কুরআনা যাহরান বাতনান লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতানের দিকে নাই, শুধু শরীয়তের ভিতরে আছে। শরীয়ত হলো বাহির আর তরিকত হলো ভিতর। সুবহানাল্লাহ বলবেন। আমার বাহিরের রূপটা যারা দেখতেছেন এটা শরীয়ত, এটা হলো আশ-শরীআতু শাজারা ওয়াত তরিকাতু আ'সানুহা ওয়াল মা'রিফাতু আওরাকুহা ওয়াল হাকীকাতু তামরুতুহা। চিল্লায়ে একসাথে বলা যায় বলি আল্লাহু আকবার। কয় মারিফতের তরিকতের কোন হাদিস নাই, কয়শো হাদিসের এর কোন সীমা নাই, দুইটা মাত্র বলছি। এখন আমি যে প্রেক্ষাপটটা বুঝাইতাম পোস্টারে, 400 বছরের আলেম আজ থেকে উনি বলার কারণে কওমির যত আলেম আছে বলছে যে না, সবে কদরের রাত্রির চেয়ে নবীজির আগমনের রাত্রি ফজিলত বেশি, মর্তবা বেশি, বরকত বেশি। এটা হতে পারে না, কারণ হলো উনি 400 বছর আগে কিতাব লিখছে, গ্রহণযোগ্য না। আমি চিন্তা করলাম রে, কারণ কুত্তাল্লে কোন সময় গি দিয়া সোজা হয় না, তাহলে এমন কি লাগবো এটা সুন্দা দিয়ে সোজা করতে। আমি 1100 বছর আগের কিতাব পাইলাম একটা, এটা হলো যিনি লিখেছেন আল্লামা আলুসি বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তাফসীর লিখেছেন রুহুল মাআনি। রুহুল মাআনির ভিতরে ফজিলতটা আনছেন যে কদরের রাত্রের চেয়ে সুম্মা লাইলাতুল কদর, সুম্মা লাইলাতুল জুমআ, সুম্মা লাইলাতুল ফিত্র, সুম্মা লাইলাতুল ঈদুল আযহা, এইভাবে সুম্মা লাইলাতুল আরাফা, সব রাত্রের চেয়ে বেশি আল্লামা আলুসি বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন যে রাত্রে আগমন করেছেন ওই রাত্রের দাম বেশি। যখন 400 বছরের তা মানত আমি 11 বছর আগে একটা দিছি, তাহলে এখন মানব নি? এখন কি তো দিছি সুঙ্গা লাগাই দিছি, না মান্য উপায়, কারণ এই কিতাব পড়ে আলেম লাগে। এখন আসেন ওই আয়াতের শানে নজুল বলে, এটা না শানে নজুল মানে কি কারণে নাজিল হয়েছে, এরা এটা না শানে নজুল। আমি চিন্তা করলাম কাটটা দিলে মানবো। দেখেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের সাহাবী, নবী পাকের সাহাবীর একজন ছাত্র ছিল, নাম হলো জুবাইর ইবনে আদি। জুবাইর ইবনে আদি একটা নুসকা লিখেছেন। নুসকা ওই আয়াতের নুসকা মানে আয়াতের তাফসীর লিখেছেন। তাফসীরটা আবার কার কাছ থেকে এনেছেন? আনাস ইবনে মালিকের কাছ থেকে। আনাস ইবনে মালিক কার কাছ থেকে এনেছেন? আমার নবী পাকের সরাসরি ছাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। উনি লিখে দিয়েছেন ওই আয়াতের রহমতটা হলো নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে উদ্দেশ্য করে। আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবারে একসাথে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। এটা হলো 1400 বছর আগের কিতাব। এটা হলো এই নুসখাটার নাম, কিতাবটার নাম হলো জুবাইর ইবনে আদি নুসখা।
তাহলে বোঝা গেল এই আয়াত দিয়ে উলামায়ে কেরাম তেলাওয়াত করে, আসলে সত্যই করে, বাস্তবেই করে। এইটাকে এই মুরাদটা হলো এই আয়াতের মুরাদ, এই আয়াতের শান, এই আয়াতের মান, এই আয়াতের মর্যাদা সরাসরি নবী কামলিওয়ালা রাহমাতুল্লাহ আলাইহির সাথে সম্পৃক্ত। আজকের মাহফিলের সুসম্মানিত সভাপতি পীরজাদা সৈয়দ আশরাফুল আলম সাহেব মুদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব সুজাতপুর দরবার সৈয়দ মনির হোসেন সুমন সাহেব সুজাতপুর দরবার শরীফ, সহসভাপতি সৈয়দ মাহমুদুল হাসান রায়হান সাহেব সুজাতপুর দরবার শরীফ, আমার আগে অত্যন্ত রৌন্নত কণ্ঠে হযরত মাওলানা মুফতি আবুল বাশার আল হানাফি সুন্দর করে আপনাদেরকে ওলিয়া উলিয়ার শান বুঝিয়েছেন। তারও আরো আগে আমার বন্ধুর কণ্ঠে দেখছি নহল করতেছে। কারা চিনছেন? কারা? ভালোই লাগছে, মোটামুটি কাছাকাছি। হযরত মাওলানা মিসবাউদ্দিন চৌধুরী আল কাদরি সাহেব, ইমাম ও খতিব সুজাতপুর জামে মসজিদ। আমন্ত্রিত উলামায়ে কেরামের ভিতরে হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, হাফেজ মোহাম্মদ জোহা, হযরত মাওলানা কারি সাইফুর রহমান সাইফি সাহেব, হযরত মাওলানা জিহাদুল ইসলাম সাহেব সহ মাহফিল পরিচালনায় সৈয়দ মেহেদী হাসান, সুজাতপুর দরবার শরীফ, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, বন্ধুরা, বাবারা, পর্দানিশীন, আবেদা, সালেহা মা বোনেরা, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি এই আযিমুশ শান রহমতপূর্ণ বরকতপূর্ণ মাহফিলে আপনারা নিজের আরামটা ছেড়ে দিয়ে, বিছানা ছেড়ে দিয়ে, রেস্ট নেবার কথা, আরাম করার কথা, কেউ না কেউ কোনো না কোনো কাজ সারাদিন করেছেন, আরামের সময়, বিশ্রামের সময় আরামটা ছেড়ে দিয়ে রহমতপূর্ণ মাহফিলে এসেছেন। আল্লাহ পাক যেন সবাইকে আল্লাহ পাকের সন্তুষ্টিতে আল্লাহর নেক বান্দা হিসেবে কবুল করেন, আর নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন উম্মত স্বীকার করে যেন ঘুমের ঘরে একবার দিদার দিয়ে অন্তর ঠান্ডা করে দেন। আমার বিষয়বস্তু হলো আহলে বাইত, পাক পাঞ্জাব, এই হলো বিষয়বস্তু। আমার বাবারা, বন্ধুরা, প্রথম থেকে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে বসতে চেষ্টা করবেন বাবা। সামান্য সময় আপনাদেরকে কষ্ট দিতে আরম্ভ করব। আল্লামা জালালউদ্দিন সৈয়দী বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস, উনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো বাবা শারহুস সদর। শারহুস সদরের ভিতরে 175 পৃষ্ঠার ভিতরে একটা ওয়াকিয়া উনি নিয়ে আসছেন। ইসমা আমবাদানি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বাবা, যে ঘটনাটা উনি নিয়ে আসছেন ওইটা আবার তাফসীরের ভিতরে ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরা মাইদার 55 এবং 56 নম্বর আয়াতে পাকে আমার আল্লাহ শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর শান মুবারক আমার আল্লাহ বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون। এটা হলো শিরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলা যাবে? ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون।
দুইটা আয়াত, দুইটা আয়াত দ্বারা আমরা যারা এখানে বসেছি, মনোযোগ আছে না? আমরা যারা এখানে বসেছি আজকে আমরা বাহির করে নিব দুইটা আয়াত থেকে কোন দলটা আল্লাহ, কোন দলটা জোরে বলবেন। হুজুর এই কথা জোরে কইবার মানে দেখে মানে কি আপনি দেখেন না, ডাইনে একটা দল, বামে একটা দল, পিছনে একটা দল, এখানে একটা দল, এখানে একটা দল, এখানে একটা দল, দলের কোন অভাব নেই। তখন কোন দলের লেগে আল্লাহ আছে এবং রাসূল আছে এই দুই আয়াত থেকে বাহির করে আজকে বাইতে কথা কয়। এই জন্য ঠিকঠাক বলাচ্ছে, কারণ দলের কোন অভাব নাই। আল্লামা জালালউদ্দিন সৈয়দী বাবা শরীফুস সদরের ভিতরে 175 পৃষ্ঠার ভিতরে একটা ওয়াকিয়া নিয়ে আসলেন বাবা। যিনি ওয়াকিয়াটা নিয়ে আসলেন ওনার নাম হলো ইসমা আম্বাদানি রাহমাতুল্লাহি আলাইহি। নামটা মনে রাখবেন, ইসমা আম্বাদানি। ইসমা আম্বাদানি রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য মক্কা মুআজ্জামায় গেলেন। মক্কা মুআজ্জামায় যাইয়া হজের রুকন বাবা প্রথম হলো উনি তো উমরাতে গিয়েছেন, প্রথম উনি তাওয়াফ করতে আরম্ভ করলেন। আমার আল্লাহর কাবা ঘরের মধ্যে রেখে তাওয়াফ করতেছে বাবা। একবার যখন তাওয়াফ করে পিছনে কে জানি আস্তে আস্তে করে বলে, কারণ দেখবেন ওই জায়গাটার ভিতরে, যে জায়গাটার ভিতরে হেঁটে হেঁটে তাওয়াফ করে বাবা, ওই জায়গাটাকে মাতাস বলা হয়। আমার নবী চমড়িওয়ালা নূরের জবান মোবারক দ্বারা ডাক দিয়ে বলে, উম্মতের দল, ওই মাতাসের ভিতরে কাবা করে তাওয়াফ করার সময় আমার আল্লাহর দরবারে যা বলবারে তাই আমার আল্লাহর দরবারে কবুল হইয়া যাইব। ইসমা আম্বাদানি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমিও তাওয়াফ করতে আরম্ভ করলাম, দোয়া করতেছি আমার আল্লাহর দরবারে। আমার মনে রাতগুলি, মিনতিগুলি, চাওয়াগুলি আমি আল্লাহর দরবারে দরখাস্ত করতেছি, দোয়া করতেছি। পিছনে চলো, সেও আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তোমার পবিত্র বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে আরম্ভ করলাম, কিন্তু মনে বড় ভয়, ওগো আল্লাহ মনে বড় ভয়, কাবা করে যদি তাওয়াফ করি, মাতাফের জায়গার ভিতরে দাঁড়াইয়া দোয়া করলে তুমি কবুল করে নাও। যে পরিমাণ গুনাহ আমি করেছি, ওই পরিমাণ গুনার মাপটা মনে হয় মাতাস মানে আমি তাওয়াফ করে করে কাবা ঘরকে তাওয়াফ করে ও তোমার দরবারে দোয়া করলে মনে হয় কবুল হইব না। ইসমা আম্বাদানি পিছন দিকে একটু তাকাইলেন, তাকাইয়া লোকটার চেহারাটা দেখলেন বাবা, কথা বললেন না। কারণ হলো ওই সময় কথা বলা যায় না বাবা। আমরা তো হজে যাইয়া সেলফি তুলতে আরম্ভ করি, ভিডিও করি, করবেন সমস্যা নাই, স্মৃতি হিসেবে রাখবেন। যখন কাবা ঘর হজের রুকন গুলি আদায় করবেন তখন করবেন না, তখন ছবি তুলবেন না, ভিডিও করবেন না, পরে করবেন বাবা। ইসমা আম্বাদানি একবার তাওয়াফ করে নিলেন, কাবা ঘরকে দুইবার করলেন। সর্বসময় তাওয়াফ করার সময় পিছন থেকে লোকটা জোরে জোরে চিৎকার মারে, আল্লাহ এমন একটা গুনাহ করলাম, তোমার দরবারে কাবা করে তাওয়াফ করার পরে পরে মনে হয় আমার দোয়াটা কবুল হইবে না, দরখাস্ত মনে হয় মঞ্জুর হইবে না, আমার গুনাহ মনে হয় মাফ হইবে না, আমার অপরাধ মনে হয় কমবে না রে আল্লাহ। ইসমা আম্বাদানি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি একবার দুইবার তিনবার করে করে 7 বার তাওয়াফ করে যখন আমি চলে আসলাম, আমি মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করলাম। ওই লোকটাও আমার পাশে দাঁড়াইয়া নামাজ আদায় করতে আরম্ভ করলো। আমি যখন নামাজ থেকে সালামের মাধ্যমে ফারেক হয়ে গেলাম, জমজম পানির পানি, জমজম কূপের পানি আমি একটু খাইব বরকতের জন্য, ওই লোকটাও আমার পাশে এসে সেই জমজমের পানি খাইতে আরম্ভ করলো। ইসমা আম্বাদানি বলে, আমি জিজ্ঞেস করলাম, ভাই ও বাইরে এমন কি তুমি গুনাহ করলা, পৃথিবী পরিমাণ গুনাহ করলা নাকি? ওই লোকটা ডাক দিয়ে বলে, তার চেয়েও বেশি। ইসমা আম্বাদানি বলে, কতটুক পর্যন্ত? আসমান পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা হবে? কয় না, তার চেয়ে বেশি। ওই ইসমা আম্বাদানি বলে, 7 আসমান আর 7 জমিন, তাই নাকি? কয় তার চেয়েও বেশি। ইসমা আম্বাদানি ডাক দিয়ে বলে, বাবা
কাবাগর এরিয়ার ভিতরে মাতাফের ভিতরে তাওয়াফ করলা, কাবাগর মধ্যে রেখে তাওয়াফ করে করে আল্লাহর দরবারে তুমি তওবা করলা, আহাজারি করলা। আল্লাহ তোমার মাফ করবে না, দিলের ভিতরে অন্তরের ভিতরে তোমার বড় ভয়। কারণটা কি? কি অপরাধটা তুমি করলা আমার একটু বলো। ইসলাম বাদানি বলে, ওই লোকটা তখন বলে, পৃথিবীর জমিনের সামান্যতম কাজ করি নাই, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের সাথে বিয়াদবি করেছি। সুবহানাল্লাহ। কার সাথে করছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের সাথে বিয়াদবি করছে। চিল্লায়ে বলতে হবে আল্লাহু আকবার। তখন ইমাম বাদানি বলে, বাবা তুই দূর কি আমার কাছ থেকে, বাবা তুই আমার কাছ থেকে দূর, তুই তো মাথা এরিয়ার থেকে বাইরে গেছিস, যা এবার সাফ আমার ওয়া যাইবি, তোর কারণে আমার হজ কবুল হইতেও পারে না, হইতে পারে, আমার কিছু কিছু থাকিস না। গুমটুম ভাঙ্গে বলা যাবে আল্লাহু আকবার। আপনারা বলবেন কাবাগের এরিয়ার ভিতরে সে দোয়া করতেছে, তার দোয়াটা কবুল হয় না, কারণটা কি বুঝলাম না। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ইমাম মুহিব্বে তাবারির ভিতরে কিতাবের নাম যাখায়েকুল উখবা 51 পৃষ্ঠার ভিতরে বলে, আন আব্দুল্লাহ আন আবি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবী পাক ডাক দিয়ে বলে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্না রাজুলা বাইনাল রুকনি ওয়াল মাকাম। রুকনি মানে হলো কাবাগরের একটা ছোট্ট একটা কোণা আছে, এই কোণাটা হলো সুমা দিবার জায়গা, এই কোণাটা হলো রুকনে ইয়ামুনি। ওই রুকনে ইয়ামুনির কথা নবী পাক নূরানি জবান মোবারক দিয়ে বলতেছেন, লাউ আন্না রাজুলা সাফা বাইনাল রুকনি ওয়াল মাকাম। নবীজি বলতেছে, রুকনে ইয়ামুনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা জীবন যদি ওয়া সাল্লা ওয়া সাম, সাল্লা মানে হলো নামাজ, সাম মানে হলো রোজা, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলে, আমার হুসাইনের সাথে বিয়াদবি করে, হাসানের সাথে বিয়াদবি করে, আমার ফাতেমার সাথে বিয়াদবি করে, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়াদবি করে, রুকনে ইয়ামুনিতে দাঁড়াইয়া সারা জীবন নামাজ রোজা পড়লো, আমার নবী পাক বলে, দাখালান নার, তার বাড়ি হলো দুজকের ভিতরে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব। কথা হয় না? জি ভাই সাহেব, 1,00,000 রাকাতের সওয়াব হই, তবে ভিতরে যদি ঈমান থাকে। কথা হয় না? জোরে হয় না? ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, বলেন ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখার কার মনে চায়, ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে। এইভাবে এই আদমকে নসিব করো, এই আদমকে দিদার আপনার দয়াল, এই আদমকে নসিব করো দিদার। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, বলেন ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে। দো চোখে একবার দেখিনি তোমার, দো চোখে একবার দেখিনি তোমায়, তবুও তো এই গোলামরা, তবুও তো এই গোলামরা তোমার প্রেমে দিওয়ানা। নবীর প্রেমে দিওয়ানা নেই? দু চোখে একবার দেখিনি তোমার, তবুও তো এই গোলামরা, তবুও তো এই গোলামরা, তবুও তো এই গোলামরা পাগল পারা দিওয়ানা। মরণ কালে দিও দেখা, মরণ কালে, মরণ কালে দিও দেখা, দিও একটু নজরানা। মরণ কালে দিও দেখা, দিও একটু নজরানা। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, বলেন ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে।
এই আদমকে নসিব করো দিদার আপনার দয়াল, এই আদমকে নসিব করো দিদার। আশিকেরা তোমার প্রেমে, আশিকেরা সর্বসময় তোমার প্রেমে আহাজারি করে, আশিকেরা সর্বসময় তোমার প্রেমে আহাজারি করে। তোমায় দেখার জন্য নবী, তোমায় দেখার মনটা ছটফট করে, তোমায় দেখার জন্য নবী মনটা ছটফট করে। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে। আমার বাবার বন্ধুরা ইসমা আমবাদানি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ঘটনাটা বললাম কারণ মনের ভিতরে আপনাদের সন্দিহান হতে পারে বাবা, এই জন্য আমি একটা কিতাবের নাম বলে দিলাম। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের হাদিস পাক আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন রওয়ায়াত করেছেন, নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের নূর কদম থেকে বাবা নবী পাকের নূরানি জবান মুবারক দিয়ে বর্ণনা করেছেন। ও আমার উম্মতে মুহাম্মাদির দল, قال قول رسول الله صلى الله عليه وسلم لو ان رجلا بين الركن والمقام صلى وصام, যদি ওর কোন ইয়ামুনির পাশে তুমি দাঁড়ায় আরে তুমি কাবাগর এরিয়ার ভিতরে বাস করো, তুমি সারা জীবন নামাজ পড়ো, রোজা রাখো, আমার হুসাইনের সাথে বিয়ে তুমি করলা, তারপরও তুমি কাবাগর এরিয়াতে বাসবার জন্য চইলা গেলা, কাবাগর এরিয়ার পাশে তুমি সারা জীবন থাকলা, আমার নবী পাক বলে ওয়াসাল্লাম ওয়াসাম, কারণ হইল রে আমার নবীজি বলে সুম্মা লাকি আল্লাহু ওয়া হুয়া মুবগিদান, মানে আহলে বাইতের সাথে তোমাদের ভালোবাসা নাই, লা আহলে বাইতি দাখালান নার, তুমি যদিও কাবা ঘরের পাশে চলে যাও, এমন কি সোনার মদিনা ওই হাদিসের ব্যাখ্যার ভিতরে আসলো, আমার নবী পাক বলে সোনার মদিনাও চলে আসো, আমি নবীর কদমে মাপ চাইতে আরম্ভ করো, জীবনে যত গুনাহ যত বড় গুনাহ করো না কেন আমি নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের দরবারে আসলে আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি হবে না। আমার ইমাম হুসাইনের সাথে ভুল করলে রে, ইমাম হাসানের সাথে ভুল করলে রে, মা ফাতেমা শেরে খোদা আলী তাদের সাথে ভুল করে, আমি নবীর দরবারে আইসা মাফ চাইলেও মাফ হবে না। তাহলে মুসলমান শব্দ নেবার দরকার আছে না? আমার এই হাদিস শুনে যদি কেউ মস্কারি করে ইমান যাবো কথা কয় না, তাহলে সতর্ক হওয়া দরকার আছে না? আমার বাবা ইসমা আমবাদানি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে বাইরে আমার কিছু তাও সময় দেখলাম পিছনে পিছনে ছিলি, 2 রাকাত নামাজ পড়লাম, মাকামে মাহমুদ সামনে এই ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্নটাকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়লাম, পাশেই ছিলি মাকাম ইব্রাহিমের তখন পাশেই ছিলি, জমজম পানি খাইতেছি তখন পাশে, সাফা মারওয়া যাইব রে, সাফা মারওয়া সাই করব 7 বার, খবরদার আল্লাহর দোহাই লাগে তুই আমার সাথে থাকিস না, তুই আমার সাথে থাকলে আমার আল্লাহ তোর কারণে আমার হজটা দুর্বল করে দিবে, নষ্ট করে দিবে, কবুল করবে না। ও বাবা দেখেন কি ভুলটা করেছে, সামনে হাদিসে পাক আসবে বাবা। ইসমা আমবাদানি যখন সাফা মারওয়া তাওয়াফ করে, একবার করলো, 2 বার করলো, 3 বার করলো, 4 বার করলো, 5 বার করলো, 6 বার করলো, 7 বার করে করে যখন মাথা ঘামাইল, চুল যখন মাথার থেকে ফেলে দিল বাবা, উনি একটা গুহার ভিতরে ঢুকে গেলেন। নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন যে গুহার ভিতরে ধ্যানমগ্ন ছিল, ওই গুহার ভিতরে বেয়ে উঠলেন, অতি কষ্ট করে যখন বেয়ে উঠলেন বাবা, ওই জায়গার ওটার পরে একটু পাহাড়ের সাথে হেলান দিলেন। আমার আল্লাহ এই রহমতি পাহাড়ের কারণে রহমতি ঘুম পাড়াইয়া দিয়া স্বপ্নের ভিতরে শেরে খুদা আলীকে আমার আল্লাহ পাঠাইয়া দিছে। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইসমা আমবাদানি রে, ও ইসমা আমবাদানি, তোমার সাথে তাওয়াফ করার সময় একটা লোক ছিল, 2 রাকাত নামাজ পড়ার সময় ছিল,
জমজম পানি খাবার সময় ছিল। বেলায়েতের সম্রাটে বাবা সব খবর জানে জানে জানে, বলতেছে তুমি যেমন এখান থেকে আহলে বাইতের কারণে বেঁচে বেঁচে চলে আসলা, সাফা মারওয়া তাওয়াফ করলাম, মাথা মুন্ডন করলাম, পাহাড়ের উপর উঠলাম, ঘুমায় গেলাম, স্বপ্নের ভিতরে আসলাম, সাথে কে দেখো রে, সাথে একটু তাকা দেখো। ইসমা আম্বাদানে বলে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী ওনার কিতাব, যে কিতাব থেকে দলিল দিতি, কিতাবের নাম হলো শরহুস সদর। শরহুস সদরের কিতাবের ভিতর থেকে 175 পৃষ্ঠায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বর্ণনা করে, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ইসমা আম্বাদানি রে, একটু ডান দিকে তাকা দেখো, মানে পাহাড় থেকে মক্কার দিকে একটু তাকা দেখো। ইসমা আম্বাদানি মক্কার দিকে তাকায় দেখে গো, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ইমাম হাসান আর হুসাইনকে নিয়া, সাহাবায়ে কেরামের দল নিয়া ইসমা আম্বাদানির কাছে আসতেছে। সুবহানাল্লাহ। আমার নবী পাকের হাদিস ইমাম দাইলামি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের নাম আল ফিরদাউস বিন মাসুরি কিতাব, এটার হাদিস নম্বর হলো প্রথম খণ্ড 52 পৃষ্ঠা বাবা, হাদিস নম্বর 135 নম্বর হাদিস। আমার নবী বলে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবী বলে আনা শাজারাতুন, তারপরে বলে ওয়া ফাতিমা হামলুহা, তারপরে বলে ওয়া আলিয়্যু লিকাহুহা, তারপরে বলে ওয়াল হাসান ওয়াল হুসাইনু তামরুতুহা, তারপরে বলে ওয়াল মুহিব্বুনা আহলে বাইতি ওয়ারাকুহা, তারপরে বলে ওয়ারাকুহার পরে বলে মিনাল জান্নাতি হাক্কান হাক্কা। ও উম্মতে মুহাম্মদী, পুরস্কার আছে, পুরস্কার আছে, পুরস্কার আছে। আমার নবী বলে, যারা আমার আহলে বাইতকে ভালোবাসে রে, মিনাল জান্নাতি হাক্কান হাক্কা, সত্যিকারে তাকিদ এসেছে বাবা, হাক্কান হাক্কা। আমার নবীজি নূরের জবান মুবারক তারা বলে, তারা হলো সুজাতপুরের জমিনে যারা বসেছে আহলে বাইতের প্রেমিকের দল, তোমাদের বাড়ি হইল বেহেশতের ভিতরে। হাদিসে পাক বেহেশতের ভিতরে, যার অন্তরে এবারে কথা পাকে না, এরাও একটা আছে না? ওই ভাইয়েরা কথা বলি না, আমরা কথা বলে ডিস্টার্ব, এরা মনে করছে মাকের আওয়াজে জোরে জোরে কথা বলে আমরা শুনতাম না, খাতা খায়, আমরা শুনতে লেছি এরা কথা বলতে পারি, ডিস্টার্ব হইব। রহমতপূর্ণ মাহফিল, রহমতপূর্ণ মাহফিলের ভিতরে সকিনা হয়। সকিনা মানে বুঝেন না আপনারা, ফল দিয়ে মাছ ধরছেন, কথা হয়। এই সকিনা হাসিল করার জন্য, সকিনার বিভাষা, সকিনা হাসিল করার জন্য সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে পদ্ধতি নিয়ে 40 দিন পর্যন্ত পাহাড়ের গুহার ভিতরে গিয়া সাধনা করত। আর উম্মতে মুহাম্মদী আখিরি নবীর উম্মত যারা আখেরে আসছে, নবীর জামানায় না আয়েশা, আমার নবীজি তাদের ব্যাপারে পুরস্কার দিয়ে দিয়েছেন। চিল্লায় বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। নবী পাক বলে, আমি নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের জিকির যে মাহফিলের ভিতরে হবে, ওই মাহফিলের ভিতরে আমার আল্লাহ সকিনা দান করব। তাহলে বোঝা গেছে আমার পুরস্কার কম না বেশি? পুরস্কার বড়। সকিনা হলো ফল দিয়ে বুঝাই, ফল তো আটটু খাইয়া মাছ আনন্দ যায়, কথা হয় না? ফলটা হইল আটটু খাইয়া মাছ আনা যায়, মানে যেদিকে আটটু খাইবেন এটাও ডাকা, মানে আটটুখানির কোন পটক নাই, ছিদ্র মিত্র নাই, এইরকম একটা নূরের ফল দিয়ে আপনারা ডেকে রাখছি, এটা হল সকিনা। সুবহানাল্লাহ বলবেন না? এটার কি কয়? সকিনা। আজকের মাহফিলটা হলো ওসিলা, ওসিলা, এটা হলো মাধ্যম। আর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো তাআল্লুক। তাআল্লুকটা কি? 1 বছরের পর সুজাতপুর দরবার শরীফে 1 বছরের পর গুণে ধরা অন্তরের জনগণ, মুসলিম উম্মার অন্তরে তাওয়াল্লুক, নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের প্রেমের জোয়ার তুলে দেওয়া। প্রেমের জোয়ার যখন বেশি থাকে তখন এটা তাখাল্লুকের দিকে নিয়ে যায়। তাখাল্লুকটার অর্থ হলো নবী পাকের রঙের রঙিন হওয়া।
এখন রবি পাকের রঙে রঙিন হইলে কি হবে? আমার আল্লাহ হয়ে মুদস্তা তাফাক্কুহ ফিদ্দীন দান করে দেব। আল্লাহ তাফাক্কুহ ফিদ্দীন কি কয়? নবী পাকের রঙে রঙিন তাহাল্লুক হইলে আমি তাফাক্কুহ ফিদ্দীন মানে তোর সিনাটা ইসলামের জ্ঞান দিয়া করে বইরা দেব। আল্লাহ ইসলামের জ্ঞান দিয়া বইরা দিলে কি হইব? আমার আল্লাহ কয় আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম নূরিম মির রাব্বি, আমি আল্লাহর তরফ থেকে তার কলবে আমি আল্লাহর খাস নূর দিয়ে দিই। তেলের মাহফিলে কষ্ট মষ্ট করে এখানে সরে মোড়ে বইয়া লাভ হয়েছে না, তবে দেখা যায় এলাকা আকর্ষণ হয় না, কথা হয় না। ঘরটা কত সুন্দর দেখা যায়, 100 টাকার নোটটা, 500 টাকার নোটটা, 1000 টাকার নোটটা কত সুন্দর দেখা যায়। জমিটা দেখা যায়, ঘর দেখা যায়, মার্কেট দেখা যায়, আকর্ষণ আসে। কিন্তু সুবহানাল্লাহর সওয়াব, সকিনা, রহমত, বরকত, নিয়ামত দেখা যায় না, এই জন্য আকর্ষণ হয় না। দেখবেন একদিন ইন্তেকালের পরে, যেদিন আপনার ইন্তেকাল বইটা দিলে কবরের ভিতরে গিয়ে দেখবেন সুবহানাল্লাহর সওয়াব কত দূর। এই সময় কইবেন আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কোনো কাম হইতো না, না কথা হয় না। এখন আল্লাহর সুবহানাল্লাহ বললে আর কোন কামটা বলুনি। ও আমার বাবার সামনের দিকে যাইতে আরম্ভ করলাম। 2 নম্বর হাদিসে পাক করলাম ইজমা আম্বাদানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার স্বপ্নের ভিতরে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইন আর ইমাম হাসান দুজনকে নিয়ে সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে মক্কা মুআজ্জামা থেকে পাহাড়ের দিকে আসতেছে। আমি দেখারে ঘুমের ভিতরে আমি যেভাবে একটা মাছ নদী থেকে উপরে উঠাইয়া জমিনের ভিতরে লাগলে লাগলে লাফাইতে আরম্ভ করে, ছটফট করে, আমি নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে দেখা খুশির খেলায় ঘুমের ভিতরে নাচতে আরম্ভ করেছি। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন স্বপ্নের ভিতরে উপস্থিত হইয়া ডাক দিয়ে বলে, ইজমা আম্বাদানি, ও ইজমা আম্বাদানি, আমি আমার হুসাইনের প্রেমে পড়ে পড়ে তারে যখন তুমি বাদ দিয়ে দিলা, সঙ্গী হিসেবে বাদ দিলাম, আমি নবী কামলিওয়ালা আসার আগে আমার শেখ মুদা আলীরে তোমার স্বপ্নের ভিতরে পাঠিয়ে দিলাম। আমি নবী কামলিওয়ালা ইমাম হুসাইনের দরখাস্তের কারণে তোমার কাছে চলে আসলাম। ইমাম হুসাইন, তুমি যে ঘটনাটা কাবা ঘরে তাওয়াফ করার সময় ঘটাইলা, নামাজ পড়ার সময় ঘটাইলা, জমজম পানি খাওয়ার সময় ঘটাইলা, সাফা মারওয়ার সময় ঘটাইলা, ইমাম হুসাইন আমার আমি নবী কামলিওয়ালার কদম মুবারকে রওজা পাকে যাইয়া দরখাস্ত করেছে, নানা গো, আমি হুসাইনের প্রেমে পড়ে পড়ে ইজমা আম্বাদানি ওই লোকটাকে বাদ দিয়া সাফা মারওয়া তাওয়াফ সাফা মারওয়া তাওয়াফ করে করে মাথা মুন্ডন করে নবী গো, ওগো নানাজি, আপনি যে গুহার ভিতরে ধ্যানমগ্ন ছিলেন, ওই গুহার ভিতরে উঠে ঘুমায় গেছে। আমি হুসাইনের আপনি নূর কদমে, নানাজির কদমে আপনার হইল, আমার উসিলাই ওই ইজমা আম্বাদানির দিদার দিয়া দন্ন কইরা দেন। সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে দেখার তোরে দুই যে পাগলের সরে, স্বপ্ন যুগে হৃদয় যে পাগলে দেবা নিশি দুই নয়নে অশ্র টলমলে, দেবা নিশি দুই নয়নে অশ্র টলমল, অগো নবী তোমার দৌলা নজরানা, বারবার দিদার নসিব করো শাহে মদিনা, বলেন বারবার দিদার নসিব করো, বারবার দিদার নসিব করো শাহে নবীজি নূর চেহারা যে দেখাছে, সারা জীবন আফসোস মনে সে জপেছে, নবীজি নূর চেহারা যে দেখাছে, সারা জীবন আফসোস মনে সে জপেছে, আপনারি নূর চেহারা
দেখাও না, বারবার দিদার নসিব করো শাহে মদিনা। বলেন বারবার দিদার নসিব করো শাহে। মনে রাখো, দিলে রাখো, কবে পাব অগোর সোল আপনার দিদার, কবে পাব অগোর সোল আপনার দিদার। আশায় আশায় বসে আছে আমার গুনাহগার, আহায় আশায় আশায় বসে আছে আমরা। দিল থেকে মরণ কালে দিও দিদার, মরণ দিও দিদার, মরণ কালে, আহা মরণ কালে দিও নজরানা। বারবার দিদার নসিব করো শাহে মদিনা, বারবার দিদার নসিব করো শাহে। ও রহমতুল্লিল আলামিন, আল্লাহর হাবিব, আল্লাহর উম্মতের দল শেখ খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে ডাক দিয়ে বলে, ইজমা আমবাদানি রে, হজ করার জন্য মক্কা মুআজ্জামায় আইলে সোনার মদিনা আর যাইতে হবে না। স্বয়ং খোদ মদিনাওয়ালা তোমার স্বপ্নের ভিতরে এসে হাজির হয়ে গেছে। আমি শেরে খুদা আলী তোমার একটা অর্ডার করলাম, আমার একটা আশিক আছে রে, ওই আশিকটা মক্কা মুআজ্জামা থেকে শাম দেশে যাইতে রাস্তার ভিতরে আসে। ওই আশিকটা 1 বছর 2 বছর নয়, বছরের পর বছরে গিজরার ভিতরে বাস করে থাকে। একদিন আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিদারের আশায় সে ওই জায়গায় বাস করতে আরম্ভ করে। ও বাবা, ইজমা আমবাদানিকে শেরে খুদা আলী ডাক দিয়ে বলে, ও শেরে খুদা আলী ডাক দিয়ে বলে, ইজমা আমবাদানি গো, আমি অর্ডার করে দিলাম তুমি মক্কা মুআজ্জামা থেকে শাম দেশে যাইতে ওই বক্তটা একটা গিজরা ভিতরে রাস্তার ভিতরে আছে, ওই জায়গার ভিতরে যাইবা, তারে কোরআন তেলাওয়াত শিখাইবা, ইসলামের নিয়ম কানুনটা শিখাইবা, পুরোপুরি ইসলামের আদর্শটা তার অন্তরে ঢুকায় দেওয়া, তার ধ্যান ধারণার ভিতরে ঢুকায় দেওয়া। ও বাবা, ঘুমটা যখন ভাঙ্গা গেল, ইজমা আমবাদানি বলে, আমি যে জায়গার ভিতরে ছিলাম ওই জায়গার ভিতরে আগে থেকেই মেশকে আম্বরের গ্রাম ছিল। নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন আসার কারণে গ্রাম আরো 100 গুণ 1000 গুণ বাইরে গেল। আমি যখন ঘুম থেকে উঠলাম, আমার সাথে কোনো পাতেও নাই, কোনো পানি নাই, পাতেও মানে কোনো খাবার টাবার কিচ্ছু নাই, আমার সাথে কোনো চলে নাই, কোনো ব্যাগ নাই, কিচ্ছু নাই। আমি শুধু পোশাকটা নিয়ে উমরার পোশাকটা খুলে নিলাম, উমরার পোশাকটা খুলে একটা ব্যাগের ভিতরে ঢুকাইলাম, ব্যাগের ভিতরে ঢুকাইয়া পুটুলি বেঁধে বেঁধে মক্কা থেকে রওনা হয়ে গেলাম। শাম দেশে যাইব, শেরে খুদা আলী যে জায়গার ভিতরে অর্ডার করছে ওই জায়গার ভিতরে যাইব। ঠিকানা নাই, ঠিকানা নাই, অ্যাড্রেস নাই, গ্রাম নাই, কিচ্ছু নাই রে বাবা। ইজমা আমবাদানি খুশির কারণে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ডার পাইয়া স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করলেন না, উনি শুধু কথাগুলো শুনলেন। মক্কা থেকে শাম দেশ উদ্দেশ্যে, যেটাকে সিরিয়া বলা হয় বর্তমানে, ওই দিকে রওনা করতে আরম্ভ করলেন। 1 দিন হাঁটলেন, 2 দিন হাঁটলেন, 3 দিন হাঁটলেন। এইভাবে ইজমা আমবাদানির ঘটনা আল্লামা জালালউদ্দিন সৈয়দী বলে, ইজমা আমবাদানি 13 দিন পর্যন্ত পেটের ভিতরে একটা ফোঁটা পানি পর্যন্ত দেয় নাই, একটা খেজুর দেয় নাই, রুটি দেয় নাই, গোশত দেয় নাই, ভাত দেয় নাই, কিচ্ছু দেয় নাই। সে 13 দিন পর্যন্ত নবী কামলিওয়ালার প্রেমে মহব্বতে, শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে প্রেমে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমে মহব্বতে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমে মহব্বতে মক্কা মুআজ্জামা থেকে 13 দিন পর্যন্ত হাঁটলো, একটা ফোঁটা পানি পান করে নাই। রাস্তার ভিতরে একটু খিদা লাগে নাই, পানি পিপাসা লাগে নাই, কিচ্ছু লাগে নাই। ওই গির্জার পাশাপাশি যখন গেল, বেলায়েতের সম্রাট শেরে খুদা আলী নবী কামলিওয়ালার নূরানি নজর মুবারক দিয়া তার গলার ভিতরে একটু পিপাসিত লাগায় দিল। কারণ ওই জায়গার ভিতরে আশিক আছে, প্রেমিক আছে, কৌতূহল পিপাসা দিয়া বাহির করবে। বাবা চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। 13 দিনের ভিতরে 13 দিনের ভিতরে পিপাসা লাগে নাই।
গির্জার পাশাপাশি গেছে, পড়ে গলা শুকিয়ে গেল, জিহ্বা শুকিয়ে গেল। ইসমাইল বাদানী বলে, ধু ধু মরুভূমির ভিতরে পানি কোথায় পাইব? এদিক সেদিক উনি ছোটাছুটি করতে আরম্ভ করলেন। দেখলেন দূরবর্তী একটা গির্জা দেখা যায়, খ্রিস্টানের গির্জা। ওই গির্জাটা দেখে মনের ভিতরে একটু সাহস হয়ে গেল, বাবা আশেপাশে কোনো গ্রাম নাই, মহল্লা নাই, পাড়া নাই, এলাকা নাই, শহর নাই। হেঁটে হেঁটে বিপাশিত হইয়া গির্জাটার পাশে গেলেন। গিয়ে গির্জার ভিতরে দুইটা দেখতেছে, একটা লোক বসা আছে। ওই লোকটা ডাক দিয়ে বলে, আপনি কে গো? গির্জার ভিতরে আসলেন, এত বছরের ভিতরে একটা মাপ দিল বাবা। আল্লাহ জাল্লুদ্দিন সৈয়দে বলে, এক যুগের ভিতরে ওই গির্জার আশেপাশে দিয়ে কেউ গমন করে নাই, যাতায়াত করে নাই, যায় নাই, আসেও নাই, খোঁজ খবর নেয় নাই। আমি প্রতি বছরের খাবার নিয়ে নিয়ে ওই জায়গার ভিতরে ঢুকে যাই। এক বছর পরে পরে আমার খাবার যখন শেষ হয়ে যায়, আমি আবার মহল্লাতে যাই, 15 দিনে যাই, 15 দিনে আবার খাবার নিয়ে চলে আসি। এক বছর পর্যন্ত খাইতে আরম্ভ করি। ইসমাইল বাদানী ডাক দিয়ে বলে, বাবারে তোমার কাছে তো অবশ্যই পানির ব্যবস্থা আছে। ইসমাইল বাদানী বলে, পানির ব্যবস্থা আছে। ইসমাইল বাদানীকে বাবা পাদ্রী যেটা ওইটার ভিতরে থাকতেই আরম্ভ করে গির্জার ভিতরে, সে ডাক দিয়া বলে, পানির ব্যবস্থা আমার কাছে আছে, কিন্তু পানি আমি দিতে পারবো না, কারণ আমাকে সেরে খোদা আলী সবের ভিতরে বইলা দিছে যে পানির তালাশে গির্জার ভিতরে আইব রে, সে তোমাকে ইসলামের পুরাপুরি জ্ঞান শিক্ষা দিব। কিছু তো আগেই বেশ লাগে, পানি দিতাম না, পানি আছে, পানি আছে, পানি আমি দিতাম। সেটা খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ডার। উনি বুঝে গেছে, সেটা খোদা আলী আমারও পড়াইছে, আর তোমারও বুঝি বলছে পানি দিতাম না। সুবহানাল্লাহ কইলেন না? যাও বাবা তাইলে, আমি তো কোরআনের হাফেজ, আমি তো সাথে কোরআন রয়েছি না, খালি উমরার পোশাকটা আছে সাথে, কিছু নাই, খাবারটা বড় নাই। যাও, আমি যখন কোরআনের হাফেজ, তোমার কোরআন তেলাওয়াত শিখাইতে আরম্ভ করি, ইসলামের পুরাপুরি জ্ঞানটা দিতে আরম্ভ করি। ইসলামের জ্ঞানটা পুরাপুরি দিতেছে, আর আস্তে 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 কৌশলে তার কাছ থেকে কথাগুলা নিতেছে। এই গির্জার ভিতরে এমন কি অলৌকিক আছে যে ওই গির্জার ভিতরে তুমি শেখুদা আলীর দিদারের আশায় বসে দিছো, আবার দিদার দিছেও, আবার আমি আসলে ফানিও ফান করাইতা না এটাও বলে দিছে। এমন কি অলৌকিক ওই গির্জার ভিতরে আছে। ইসমাইল বাদানী রাহমাতুল্লাহি আলাইহি কে ওই গির্জার যে লোকটা, ওই লোকটা ডাক দিয়ে বলে, তাহলে আমার সাথে আসেন, একটু বাহিরে আসেন। বাহিরে আসিয়া দেখাইল ওই যে বিরাট বড় একটা পাথর, এই পাথরটা কমপক্ষে 200 জন ছাড়া এদের ধাক্কা দিল না। জোরে করেন না? পাথরটা ছোট না বড়? কথা কয় না। রাত্র বেশি হয়েছে না, 12টা বাজে তো, আর একটু সামনে যাইতাম, যাইতাম। আপনার কিন্তু ধৈর্য খোলা যান না, কারণ পিছন দিকে আপনারা যদি শীতে শীতে মারে তৈলে তো আমিও সামনে লিখব, কথা হয় না। তাহলে পাঞ্জাতলের একটা হিট, একটা নূর অন্তরের ভিতরে থাকলে একটু গরম গরম লাগে তো, কথা হয় না, লাগেনি? ইমাম হুসাইন তোমার নাই তোলানা, মুমিনের জান তুমি নবীর বর্ণনা, নবী আহা মুমিনের জান তুমি নবীর বর্ণনা। বললেন ইমাম হুসাইন তোমার নাই তোলানা, মুমিনের জান তুমি নবীর বর্ণনা। বলেন মুমিনের জান তুমি নবীর, আমার নবীর কুলজার টুকরা তুমি হুসাইন, আমার নবীর কুলজার টুকরা তুমি হুসাইন। তোমার দেরি তোমার নামে আশিকীদেরই বারে যন্ত্রণা, তোমার নামে আশিকীদেরই বারে, আসলে বারে
মহরমের কথা শুনলে আর কই যে ঠিক থাকে, কই যে খান খান হয়ে যায় না। তোমার নামে আশিকদের বার কারবালার কথা মনে হইলে সইতে পারি না, কারবালার কথা মনে হইলে সইতে পারি না। মুমিনেরি জান তুমি নবীর বর্ণনা বলেন, মুমিনেরি জান তুমি না। মহরম আসিলে পড়ে কান্দে আমরার মন প্রাণে, মহরম আসিলে পড়ে কান্দে আমরার মন প্রাণে। তোমার নামের শান গাহি হইয়া দিওয়ানা, তোমার নামের শান গাহি হইয়া দিওয়ানা। মুমিনেরি জান তুমি নবীর, মুমিনেরি জান তুমি নবীর। কারবালাতে শহীদ তুমি আমরা উম্মতের লাগি, কারবালাতে শহীদ তুমি আমরা উম্মতের লাগি। জান্নাতেরি সরদার তুমি নবীর ঘোষণা, হায় হায় জান্নাতেরি সরদার তুমি নবীর ঘোষণা। মুমিনেরি জান তুমি নবীর, মুমিনেরি জান তুমি নবীর। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, বাবা ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের নাম হলো মুসনাদে আল মুস্তাদরাক, মানে মুসনাদ শরীফের আল মুস্তাদরাকের ভিতরে হাদিস পাক আসতে আরম্ভ করলো। তৃতীয় খণ্ড 164 পৃষ্ঠার ভিতরে হাদিস নাম্বার হলো 4732 নম্বর হাদিস পাক। আমার নবী বলে, আল আলী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اخبرني رسول الله صلى الله عليه وسلم ان اول من يدخل الجنه انا وفاطمه والحسن والحسين قلت يا رسول الله محبنا قال من ورائكم। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন হাদিস পাক বলতে আরম্ভ করলেন, বাবা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কুলতু ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করে, কুলতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দয়াল নবী গো, কুলতু ইয়া রাসূলুল্লাহ মুহিব্বুনা, নূর সাথে আলিফ লাগায় দিয়া বহুবচন বানায় দিছে, মুহিব্বুনা আহলে বাইতি, আহলে বাইতকে যারা ভালোবাসে, মানে আমি আলীকে যারা ভালোবাসে, আমার ফাতেমারে যারা ভালোবাসে, হাসানকে যারা ভালোবাসে, হুসাইনকে যারা ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সর্বপ্রথম হাদিসে পাক করলেন, আকবরানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউওয়ালা জান্নাতা, আমি সর্বপ্রথম জান্নাতের ভিতরে প্রবেশ করব। ইয়া রাসূলুল্লাহ ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাতা আনা, আমি যখন সর্বপ্রথম বেহেশতের ভিতরে যাইব, নবী কামলিওয়ালা দরজা খোলার পরে বাবা গেটটা নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন বেহেশতের গেটটা খুলে দিবেন। আমার নবী বলে, সর্বপ্রথম আমার পিছনে থাকবা তুমি আলী, তারপরে থাকবে আমার ফাতেমা, তারপরে থাকবে হাসান আর হুসাইন। ওই সময় শেরে খুদা আলী আমরার কথা মনে করে জিজ্ঞাসা করে, কুলতু ইয়া রাসূলুল্লাহ মুহিব্বুনা আহলে বাইতি ওয়া রাকাহা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার হুসাইনকে যারা ভালোবাসবে, হাসানকে যারা ভালোবাসবে, আমি আলীকে যারা ভালোবাসবে, আমার ফাতেমারে যারা ভালোবাসবে, তারা কোন সময় বেহেশতের ভিতরে যাইব? আমার নবী বলে, ক্বালা মিন ওয়ারাইকুম, তোমাদের পিছনে পিছনে ইমাম হুসাইনের আশিকরা বেহেশতের ভিতরে ঢুইকা যাইব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে ইমাম হুসাইনকে ভালোবাসলে লাভ আছে। ছোট না বড়? জোরে কন্যা। বাংলার জমিনে দেখবেন, আমরা যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, আমরার মতো আর কেউ ভালোবাসে না, কথা হয় না, আসেনি? আমরা যেভাবে ভালোবাসি, মহরম আসলে মাহফিল দেই, এরকম কি হেরা দেয়? কথা হয় না, দেয়।
দেয় না। কারণটা আল্লাহরে জিজ্ঞেস করি। সবাই মনোযোগ আছে না? কারের দিকে মহন, আল্লাহর দিকে। আল্লাহ আমার নবীজি বললো আগুন, মানে হাতের ভিতরে আংরা রাখতে, আগুনের আংরা কষ্ট মষ্ট বলে হইতো না, বুকে বলে ইমান রাখতে কষ্ট হয়ে যাবো। বুঝলাম না আল্লাহ, আংরা রাখলে তো ফিরে যাবো, ইমান রাখা তো সহজ। আল্লাহ না, নবীজি যা কইছে সত্য, মহাসত্য, ধ্রুব সত্য কথা। আংরা তুই রাখতে পারবি, ইমান রাখা কষ্ট। কথা হয়। আমি চিন্তা করলাম নবী পাকের হাদিস নবীজি এটা বললো কেন? এখন বাস্তবে বাংলাদেশে মিলে দেখতেছি, এখানে একটা দল আছে, এখানে একটা দল আছে, এখানে একটা দল আছে, পিছিয়ে একটা দল আছে। কিরে দলের জবাব নাই রে। হেওয়া কয় আমি আল্লাহর দল, হেওয়া কয় আল্লাহর দল, হেওয়া কয় আল্লাহর দল। কোন যাইতাম কই আল্লাহ যাবো কই, কোন দলে থাকুন আল্লাহ কয় আমি বলে দিতেছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কোন দলে থাকবি? আমি আল্লাহ কয়ে দেবো, ওই দলই থাকবি। কথা হয় না? আল্লাহ বুঝলাম না, হেদি কান্দল হয়েছে পতাকা লইয়া কইতেছে ইসলাম ভিডিও বলিব, রাষ্ট্র কায়েম বলিব, প্রেসিডেন্ট হয়ে যাবো, প্রধানমন্ত্রী হয়ে যাবো, সবকিছু করে নেবো। আল্লাহ কেমনি কিটা? আমার আল্লাহ কয়েক কইতেছি একটু বিস্তারিত কই। আমি আল্লাহই কই, তুই আবার কইস না। তুই কইলে আবার শত্রু হয়ে যাবো। আমি আল্লাহ করি, আমার শত্রু হইলে কোন সমস্যা নেই। কথা কথা করে আল্লাহ শত্রু হইলে আল্লাহ কিছু আসে না, আর আল্লাহর গোলামদের শত্রু হইলে আল্লাহ হেফাজত করে। কথা কয় না? গতকালকে দেখানো মাহফিল ছিল, এটা সামান্য কিছু লাইভ হয়েছে। সাতপুর দূর কিন্তু অনেক, কসুয়া থানা, গ্রামের নাম আলিয়ানা। গিয়ে দেখি মুস্তারামে যে ওয়াহাবি বক্তার নাম আছে। আল্লাহ যে বেজালের না ফেলাইছে। আর ওয়াহাবি বক্তারা আমি আমার চিনি, আমরা ইউটিউবে ফেসবুকে চিনি না, আমি দেখছি আর কি। তাই সব বলো করবো। আমি জিগাইলাম যে আমার কেন দাওয়াত করছে, আমরা আপনারা কোন দল? আমরা শুনি মহিলারা কেটা করছে এই দলে মাহফিল একটু কথা কথা মাহফিল এই দেখে দেখুনি বইতেছে, বিভিন্ন দুই তিনটে ক্যামেরা আছে, চেহারা এটা উল্টো পারে না। পরে মাহফিল একটু আমরা আনছি আপনাদের, আর হেরা আনছে হিলারে। আমি চিন্তা করলাম যে আমরা আগে দিলাই, মন মনে চিন্তা করলাম খেলার আগে কিল্লা লাগে। হ্যাঁ, পরে আমি দল বাড়ি করে মারা আমল, আমার কোন দোষ নাই, আল্লাহ বাড়ি করতেছে, আমার কি দিচ্ছে, হের সব আজকে করে দিতেছে। কথা হয় আল্লাহ খানদুদি পতাকা লইছে ইসলামের ভিতর, কেমনি কিতা বলতাম না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইসলামের পতাকা তো নিঃসৎ নিঃসৎ। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে সূরা আল ইমরানের ভিতরে 139 নম্বর আয়াতে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও মুসলমানের দল, তোমাদের কোনো টেনশন নাই, দুঃখিত হইও না, ভাবনা করো না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী। আমি আল্লাহ ফেলে দিয়ে রাখান দিল পতাকা বিজয়ী হয়ে যাবো নাকি? আমার আল্লাহ পরের আয়াতটা বরস না, ইন কুনতুম মুমিনিন, আগে দেখবো চেক করে ঈমান আছে। কথা হয় না? আল্লাহ দিয়ে সুন্দর করে কথা কয়, একবার কর না আল্লাহ। আল্লাহ যে নবীর পক্ষে কথা কয়, আল্লাহ কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। ও মুসলমান, চিন্তা করো না, টেনশন করো না, দুঃখিত হইও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী। আল্লাহ দিলে দেহরা বিজয়ী যাবুগা। আল্লাহ কয় ইন কুনতুম মুমিনিন, চেক করে দেখ ঈমানদারি আছে। আল্লাহ তাআলা ঈমান কোন জিনিস? আল্লাহ ঈমান কোন জিনিস এই আয়াতের তাফসীরে তা সুবহানাল্লাহ। ও আমার বাবারা, বন্ধুরা, একটু মনোযোগ দিতে চেষ্টা করবেন। পৃথিবীর জমিনে, বাংলার জমিনে বড় গন্ডগোল আছে। বড় গন্ডগোলে বাবা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বুকের ভিতরে সেট করে দেন, তোরা ইমানদার যদি হচ্ছে তাহলে তোদের কোনো টেনশন নাই, ভাবনা নাই, দুঃখ নাই, তোরাই বিজয়ী হইবি।
আমার আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল, শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল, ইমাম হুসাইনের কাঁধে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল, বাবা আব্দুল গাউসুল আজম বরকত দস্তগীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল, হিন্দুস্তানের ভিতরে আতে রাসূল গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহির কাঁধে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল, বাবা শাহজালালের কাঁধে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল, শাহপরানের কাঁধে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল, শাহ সুলেমান ফতেগাজীর কাঁধে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল, বাবা নাসিরউদ্দিন সিপাহসালার হাতে যখন পতাকা ছিল ইসলামের বিজয় ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ এখন কুনতুম মুমিনিন কইতেছে। আবু বকর সিদ্দিক থেকে বাবা শাহজালাল পর্যন্ত, নাসিরউদ্দিন সিপাহসালা পর্যন্ত, 360 আউলিয়া পর্যন্ত, চট্টগ্রামের 12 আউলিয়া পর্যন্ত, ঢাকা শহরের যত আউলিয়া দেখি আউলিয়া পর্যন্ত, দিনাজপুরের বরিশালের যত আউলিয়া এখন ঘুমাইছে ইসলামের দাওয়াত দিছে, তারা কোন অস্ত্রের বলে, কোন ট্যাঙ্গের বলে, কোন বুমার বলে জিতছে, আগে বাইরে কর অস্ত্রটা, এরপরে তোরা মাঠে লামড়ি দিতে দেবে না। কথা হয় না? তখন হ্যাঁ অস্ত্রটা বের করুন লাগতো না, এখন অস্ত্রটা বের করতেছি, কষ্ট পাইতেছি। এখন কিন্তু আকিদা কইতেছি, আকিদা এখন ওই আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম এটা কইতেছি না, ইমানের দল বের করতেছি। কথা হয় না? কি এর দল? আপনি যেন এমন সব বলতেন আমার আপত্তি নাই, যদি বুঝিয়ে দিয়ে এরপরে ওই দলটি বের করতেছি। ইমানের দল, রাজনৈতিক দল বের করার আমার সময় নাই। কথা হয় না? আমরা রাজনৈতিক কথা বলি, সময় নাই। আমরা আল্লাহর গোলাম, নবী পাকের গোলাম, ওলিয়াদের গোলামি করি, বৃষ্টি কথা বলবার সময় নাই। ঠিক আসতে হয়েছে, তেলে বোঝা গেছে ঘুমটুম নাই। এখন আমরা এশার নামাজ পড়লাম, গভীর মনোযোগ, এশার নামাজ পড়লাম 4 রাকাত ফরজ, পরে পড়লাম 2 রাকাত সুন্নাত, পরে পড়লাম 2 রাকাত নফল, পরে 3 রাকাত বিতির। তাহলে বোঝা গেছে ইবাদতের ভিতরে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা নফল। কথা কইব এখানে ঠিকঠাক করার দরকার আছে। ইবাদতের ভিতরে, নামাজের ভিতরে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, নফল আছে। তাহলে বোঝা গেছে আমার আল্লাহ 12 মাসের ভিতরে একটা মাস রমজানুল মুবারক ফরজ করে দিয়েছে আমরা রোজা। এখন রোজাটা একটা আছে 1 মাস ফরজ। আমি যদি আবার মান্নত করি আল্লাহ আমার এই কামটা লেগে একটা রোজা রাখুন, তাহলে এটা আবার ওয়াজিব। এখন যদি আইয়ামে বীজের রোজা রাখেন তাহলে সুন্নাত, এমনি যদি রাখেন নফল, তাহলে নফল হয়ে গেল। তাহলে বোঝা গেছে ইবাদতের ভিতরে, রোজার ভিতরে, হজের ভিতরে, যাকাতের ভিতরে নফলও আছে, ফরজও আছে, সুন্নতও আছে, সবকিছুই আছে। ইবাদতের ভিতরে ক্যাটাগরি আছে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা নফল। আল্লাহ ফাইদাম কই? আমার নবীকে ভালোবাসা ফরজ নাকি? ওই ইমাম বুখারীকে জিজ্ঞাসা কর। ইমাম বুখারীকে ডাক দিয়ে বলি, ও ইমাম বুখারী, আপনার বুখারী শরীফ লামাতাবি মানে, ওয়াহাবি মানে, কওমি মানে, সুন্নি মানে, হকমি মানে, আপনি একটু কর না, নবীর ভালোবাসা ফরজ নাকি? ইমাম বুখারী কয় না। ওয়াজিব নাকি? কয় না। সুন্নত নাকি? না। নফল নাকি? না। সুজাতপুর এলাকার ইউনিয়নের মানুষ কইবেন নবীর ভালোবাসা ফরজ না, ভালোবাসবো কেন? ওয়াজিব না, ভালোবাসবো কেন? সুন্নত না, ভালোবাসবো কেন? নফল না, ভালোবাসবো কেন? ইমাম বুখারী বলে এই দল পৃথিবীর জমিনে যত বড় আছে ঈমান আছে তো নামাজ আছে। হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবী পাকের ভালোবাসা মহব্বতের নাম হলো ঈমান। এখন নবী পাকের মহব্বত নাই, তাই খানদেরও নিচে পতাকা। অস্ত্র কিটা? ঈমান। অস্ত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাবা শাহজালাল পর্যন্ত 360 আউলিয়া পর্যন্ত তাদের অস্ত্র হইল নবীর মহব্বত। জোরে নবীর মহব্বত নিয়ে আয় বসে আয়া সুরমা নদীতে বিছাইছে, নবীর মহব্বত পেয়েছে। শক্তি জিজ্ঞাসা কেন কজন ওটুম ঠিক নাই, পাই করে দেবে। এটা ইঞ্জিন ছাড়া সব সারা বইটা ওইটা মারতাম, কিছু মারতাম না, খালি খালি যেমন করেছে। সুবহানাল্লাহ। জোরে ইঞ্জিনও নাই, বইটাও নাই, আর একটা চালাম বাইরে দুইটা করা, এরপরে আবার এটা ভাড়া দিলে বিক্ষ যেতে নবীর অর্ডারে আইছে।
কারণ আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমদু বিহা মারিফা মারিফাতের জ্ঞান দ্বারা হিকমতের জ্ঞান দ্বারা নবীর পরিচয় লাভ কইরা ইন্না আলমাল বাতিন সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি দরবারের যেহেতু আমার আল্লাহ ডাক দিয়ে বলে যারা আল্লাহর পরিচয় লাভ করছে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের পরিচয় লাভ করছে আল্লাহ ডাক দিয়ে বলে ইন্না আলমাল বাতিন সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি আমি আল্লাহর গুপ্ত বাতিনের রহস্যের জ্ঞানটা তাদের কলবের ভিতরে আমানত রেখেছি। এবার যখন কইছে পানি জনমাজ ফলাইছে বললাম পানি সব তুইছি কেন ইন্না আলমাল বাতিন সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি পানি কই হেলে তো শক্ত না হইলে বরকত না। আল্লাহর উত্তম সৃষ্টি সৃষ্টি তো সৃষ্টি একবার আল্লাহর পিয়ারা সৃষ্টি বলি পানি সব ঠিক আছে পানি কইছে এখন কিটা করতাম এটা পানির কথা কইতেছে এটা কি হাদিস কুরআনের কথা এটা আমার একটা ধারণা পানি মনে হইছে আমি কইছি আউলিয়া কিটা করতাম কোথাও অবস্থা ইঞ্জিন নাই বইটা নাই সরবি নাই সব কইছে এটা দিলে একটু দৌড় মারে সুর মানুষের ওই ঘরে দেখিয়া দেবে নিছে না তার কথা বলে না করে পানি সব তুইয়ে দূর মারছে এই স্পিড বোর্ড থেকে মিছিল দিয়া চলছে ইবান নিয়ে লাগাই দিচ্ছে খেদমত করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রসুল নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলছে পৃথিবীর জমিনের 60টা নদী বেহেশতে যাবে, একটা বেহেশতের নদীর শাখা বাংলাদেশে আছে। সুবহানাল্লাহ। এটা সাগর হইয়া তারপরে আসে, সাগর থেকে নদী, নদীর থেকে খালবিল, খালবিল থেকে নালা। কথা আপনি যদি ঠিকঠাক না বন দেখছেন না ওটার সময় বৈশাখ মাস এখানে বৈশাখ মাস বলে আষাঢ় মাস এখানে বইরে যাবে না এই জায়গার ভিতরে এমনি এমনি নৌকা বান না কথা কোনা গেলে এই পানি যায় পানি যায় খালো, খাল থেকে যায় নদী, নদীর থেকে যায় বড়ডা, বড়ডার থেকে যায় সাগরে। সুবহানাল্লাহ। কোন দেখুন আল্লাহর কি মহান খেলা। এই সরকারের ভিতরে রাহমাতুল লিল আলামিনের রহমত আছে। ও আমার বাবারা বন্ধুরা একটু সামনের দিকে যাইতে আরম্ভ করলাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতে আরম্ভ করল হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। আমার নবীকে ভালোবাসা ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, নফল না। আমার নবীর ভালোবাসা ঈমান রে, ঈমান 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 আছে নবীর ভালোবাসা অন্তরে রাখবি, নামাজ পড়বি লাভ হইয়া যাইব। ঈমান আছে নবীর মহব্বত আছে, রোজা রাখবি ভালো হইয়া যাইব, সওয়াব হইয়া যাইব, বরকত হইয়া যাইব, নিয়ামত হইয়া যাইব। যাকাত দিবি বরকত হবে, নিয়ামত হবে। হজে চইলা যাইবি বরকত হবে, নিয়ামত হবে। হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবীর ভালোবাসা ছাড়া পৃথিবীর জমিনে কেউ বিজয়ী হইতে পারবে না। নবীর মহব্বত ছাড়া কেউ বিজয়ী হইতে পারবে। এখন আল্লাহর শেষ মেশ দিকে কষ্ট পাইতেছেন আল্লাহ, এখানে দল এখানে দল এখানে দল, তুমি দলাদলি পছন্দ করোনি। আল্লাহর এটা জিজ্ঞাসার দরকার আছে না? কথা হয় না। আল্লাহ কি উত্তর দিব কেমনে? কোরআনের আয়াত দিয়ে কি দিয়ে দিব? আল্লাহ দলাদলি পছন্দ করো। আল্লাহ তো সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত উল্টায় দেখ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ কয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এক রশি, এক রজ্জু, এক দলে থাকো, ওয়ালা তাফাররাকু। অর্থ হইল ওয়ালা তাফাররাকু, বিভিন্ন দলে বিভক্ত হইয়া যায় না। একসাথে বলেন না আল্লাহু আকবার। এটা আমি ডাকতেছি না, আল্লাহ বলছে সূরাতুল আল ইমরানের ভিতরে 103 নম্বর আয়াতে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আল্লাহ কয় এক রশিতে ধরে রাখা। হাবল মানে রশি, হাবলুল্লাহ। হাবল অর্থ রশি। কথা কোন কি? রশি। এখন এটার তাফসীর করে দিয়ে আমি আবার ইজমা আমবাদানি রাহমাতুল্লাহি আলাইহির ওয়াজটাতে যাইতেছি। এই রশিরও দরকার আছে না জানা? আমরা তো চাই ওলিয়া উলিয়া রশিদ হইয়া, নবীর রশিদ হইয়া, ফাওলা আল্লাহ রশিদ ধইরা করে আছে আজিম জমদার। কথা আছে না নেই? আমি আল্লাহ রসুল বাবা, ওলি বাবা, সব বাবা। কিন্তু আল্লাহ ওলির কথাও কোরআনে পাকে 2টা আয়াতে বলছে। 2টা আয়াতে। এটা আমি ফিনিশিং দিয়ে তারপরে ওয়াজে যাচ্ছি। খুশ মিশেছি না আপনার? এটা হলো আকীদার কথা। আমি ঘটনা বইয়া শেষ করে দিয়ে দিতে পারতাম। দেখছি দুনিয়ার মাঝে খালি ভেজা ভেজা
বেজার বেজার। আমি এবার কোনো ওয়াজে কেউ কোনো গালি দিই না, কিচ্ছু দিই না। আল্লাহ যা কয় তা কই, নবীজি যা কয় তা, কোনো বেজাল নেই। আল্লাহ দলাদলি পছন্দ করে রাখো না, ওয়ালা তাফাররাকু, আমি পছন্দ করি না। আল্লাহ আবার ওয়ার্নিং দেয়, উযকুর নি'মাতাল্লাহ, আমি যে তোর বুকের ভিতরে একটা নিয়ামত দিছি, এটা কি ভুলে আছো গা? তুই যে খালি দলে 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 খরচ, তুই এক দল বানাস, তুই এক দল বানাস, তুই এক দল বানাস, ওয়ালা তাফাররাকু, আমি আল্লাহ এটা পছন্দ করি না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এই এক রশিদ ধরে রাখ, এক দলে থাক, আমি আল্লাহ বলে দিছি। তুই বিভিন্ন দলে বিভক্ত হইয়া ফিতনা খরচ করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরবারে ইয়ামন দেশ থেকে, শাম দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি তাবেঈরা আয়েশা বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস গো রাসূল মুফাসসিরিন, আপনি তো নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিনের সরাসরি ছাত্র, আপনার কাছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ তাফসীরটা জানতাম চাই। আল্লাহর রশি কোনটা, কোন রশিটা আল্লাহ, কোনটার মধ্যে ধরতাম, আপনি একটু বইলা দেন না, সুবহানাল্লাহ বলেন না, আপনি একটু বইলা দেন না, কোন রশিদের ভিতরে ধরতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল মুফাসসিরিন, নবী পাকের সরাসরি ছাত্র, কোরআনের তাফসীর শিখাইছেন, উনি একটু রহস্য করে বলে, ও এমন দেশের লোক, আসমান থেকে, আসমান থেকে কোনো রশি পড়ছেনি কয় না, তাহলে আপনি রশি পাইবার করে, তোমরা শাম দেশে পড়ছেনি, আসমান থেকে রশি পায় না, এমন দেশে পড়ছেনি কয় না, কোন দেশে পড়ে নাই কয় না, আমাদের মক্কাও পড়ছে না, মদিনাও পড়ছে না, আপনারা পড়ছেনি। আসমান থেকে রশি রশি পড়ছেন ধরে লেখেন। আল্লাহ যে কইলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবল মানে রশি, আল্লাহ মানে তো আল্লাহ, হাবলুল্লাহ, আল্লাহর রশি ধরে লেখেন। তা আসমান থেকে কোন রশি সুজাতপুর পড়ছে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এই তাবেঈ দল, বিভিন্ন দল, বিভিন্ন দেশ থেকে আমার কাছে ওই আয়াতের তাফসীর জানতে আইলা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, উনি তাফসীর করতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি ডাক দিয়ে বলে, হাবলুল্লাহ ইয়ানি আই ওয়া হুয়া রাসূলুল্লাহ, আল্লাহর রশি মানে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের রশিকে ধরার জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন। তাফসীর উল্টায় দেখো, তাফসীর ইবনে আব্বাসের বিরুদ্ধে বলছে, আল্লাহর রশি হইল রাসূলের রশি। কার রশি? তখন রাসূলের রশিদ থেকে আইতে 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 ফির আউলিয়ার মাধ্যমে রশি দিয়ে আপনার বড় আইসিটি রশি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আমার আল্লাহ কয়, হাবলুল্লাহ মানে আমি আল্লাহর রশি না, আই ওয়া হুয়া রাসূলুল্লাহ, রাসূলের রশি আঁকড়ায়া ধরো, ধরার মতো ধরো, কামড় দিয়া ধরো। সুবহানাল্লাহ বলে। ঘুমরা জানবো, তারপরে বাজে যাবো। আমার জানা এই অন্তরের সকল ব্যথা বোঝাবো তোমায়, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ, সবাই শেষমেশ, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে। আশিকে নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি জোরে, আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না আর কিছু না চাই, যার প্রেমেতে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার প্রেমেতে দয়াল আল্লাহ সব। আসলেই কথা কোন আসলে এখন তিনটা জিনিস বুঝতে গেলেন। একটা রশি হলো আল্লাহর রশি মানে কোরআনের আয়াত দ্বারা 103 নম্বর সূরা আলে ইমরানে আল্লাহর রশি মানে রাসূলের রশি ধরে রাখতেন, এটা হলো একটা। আর ঈমানের নাম হলো নবীজির মহব্বত। দুইটা জিনিস। কোন ভাই যদি আপনার কাছে আসে, আপনি যদি বলেন ভাইও আপনার কাছে নবীজির মহব্বত আসেনি, সে জিজ্ঞেস করবো নবীর মহব্বতটা কি? আমরা তো মহব্বতে দাঁড়িয়ে নবী কামলিওয়ালার তাজিমে একটু সালাম দেই, বিদ্যাঙ্গুলে সুমা দিয়া চোখের ভিতরে লাগাই, সে একটু কইব না আমরা তো করি না, কথা পাই না, আমরা কি আমরা এগুলো করি না। আপনার থাকবে নাই, জগৎ নাই, আপনি বলবেন আমরা করি, তখন সে জিগাইব তোমরা ছেড়ে করো, করবো কোন নবী নবীর ভালোবাসায় মহব্বতে করে। সুবহানাল্লাহ।
আমার বাবারা বন্ধুরা, ইসমাম বাদানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, গির্জার ভিতরে বাস করতে আরম্ভ করলাম, পাথর দেখাইলা, 200 মানুষ ওই পাথরটাকে ধাক্কা দিয়ে নড়াইতে পারে না রে। কি হাকিকত ওই পাথরের ভিতরে আছে? ওই গির্জার লোকটা ডাক দিয়ে বলে, ইসমাম বাদানী গো, ওই পাথরটা সৃষ্টি থেকে পর্যন্ত একজনই নড়াচড়া করিয়েছিল, উনি একা একা ওই পাথর সরাইছে, উনি হলো শেখ আলী। ইসমাম বাদানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, বাবারে, পাথর কি জন্য উনি সরাইছিল, কারণটা কি? ওই পাথরের নিচে আমার আল্লাহর এক রহমতি ঝর্ণা ফিট করে গোপন করে রাখছে। সুবহানাল্লাহ। কিভাবে সরাইল তোমার জবান থেকে একটু ঘটনা শুনতে চাই। ইসমাম বাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইয়াকুতি নিয়ে গলার ভিতরে পিপাসা, জিহ্বা শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, পানির তালাশ, পানি দেয় না। অন্যান্য গল্প বলে, পাথরের গল্প বলে, বাবা একটু রে, কোন সময় লোকটা বলতেছে সিফফিনের যুদ্ধে সেনাবাহিনী নিয়ে শেখ আলী রাদিয়াল্লাহু তাআলা ওই দিকে যাচ্ছিলেন। যখন সৈনিকদের পানি পিপাসা হয়ে গেল, শেখ আলীর দরবারে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমাদের মস্কবর্তী পানি ছিল, এখন পর্যন্ত কোনো পানি আর নাই, একটা ফোঁটা নাই। উট খাওয়াইব কিভাবে, গোড়া খাওয়াইব কিভাবে, পানি টেনি নাই, নিজে পান করার কোনো পানি নাই। শেখ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, সিফফিনের যুদ্ধের সেনাবাহিনীর দল, আশেপাশে মরুভূমির ভিতরে কোনো মহল্লা বা কুয়া আছে কিনা পানির তালাশ করতে আরম্ভ করো। সমস্ত সেনাবাহিনী বাবা পানির তালাশে চতুর্দিকে বাহির হয়ে গেলেন। কেউ গেলেন পশ্চিমে, কেউ পূবে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, পানির তালাশ করতে আরম্ভ করলেন। 10 মাইলের ভিতরে একটা ফোঁটা পানি নাই, এক ফোঁটার পানি নেই। বাবা গুহার কোনো গুহার ব্যবস্থা নাই, কুয়ার ব্যবস্থা নাই, গর্তের ব্যবস্থা নাই, নলকূপের ব্যবস্থা নাই। সমস্ত শূন্য ব্যর্থ হইয়া বলে, খলিফাতুল মুসলিমিন আলী গো, 10 মাইল পর্যন্ত চতুর্দিকে খুঁজলাম, একটা ফোঁটা পানির তালাশ করতে পারলাম না। শেখ আলী ঘোড়ার থেকে বাবা আস্তে করে নেমে গেলেন, আমার পিছে পিছে আয় রে সৈন্যরা, পিছিয়ে পিছিয়ে আয়। ওই গির্জার পাশে আসলেন, 200 জন ওই পাথরটা ধাক্কা দিয়ে কেউ নড়াইতেও পারে না। বাবা শেখ আলী ডাক দিয়ে বলে, সিফফিনের যুদ্ধের সেনাবাহিনীর দল, পাথর সরাও। পাথর সরাইলে আমার আল্লাহর কুদরতি রহমতি পানি ওই পাথরের নিচে আমার আল্লাহ ফিট করে দিয়ে রাখছে। বাবা 200 সৈন্য, একজন দুইজন নয়, 200 সৈন্য ওই পাথরের চতুর্দিক থেকে ধাক্কাইতে আরম্ভ করে, পাথর নড়ে না। আল্লাহু আকবার। 200 সৈন্য, এই জন্য গণনাটা পাইলেন বাবা। ওই গির্জার ভিতরে লোকটা বলে, 200 মানুষ ধাক্কাইছে, নড়ে না। সুবহানাল্লাহ। সিফফিনের যুদ্ধের সময় 200 সৈন্য ধাক্কাইতে আরম্ভ করল, নড়ে না। শেখ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দুই হাত মোবারক আস্তে করে পাথরে, এত বড় বিশাল পাথর, পাথরের নিচে আস্তে করে আঙ্গুল গোলা ঢুকিয়ে দিলেন। আঙ্গুল গোলা ঢুকাইয়া আস্তে করে যখন ধাক্কা দিল, পাথর সরে গেল, আর পাথরের নিচ থেকে আমার আল্লাহর রহমতের ঝর্ণা উঠতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। এই হলো শেখ আলী রাদিয়াল্লাহু তাআলা। আর যে কিতাব থেকে দলিল দিই, ছোট মোটো না, ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি জালালাইনের তাফসীর লেখক, মারহাবা বলবে, উনির কিতাবের নাম শারহুস সাদর, পৃষ্ঠা নাম্বার 175। কয়, আপনি যদি পাথরটা একটু সরাইতে পারেন, তাহলে পানি খাওয়াইতে পারি। এটা একবার শেখ আলী সরাইছিল। কয়, যদি 200 সৈন্য না পারে রে, আমি ইসমাম বাদানী কেমনে সরাবো? ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
रब्बुल आलमीन फजल करिए रब मोहम्मद मुस्तफा की वास्ते, सैयद कौनैन शाही अंबिया की वास्ते। या इलाह या अमीन या अर्जुए मेरी कबूल, इस्तजब हाजाए दुआए मुस्तफा की वास्ते। बुलबुल बागे मदीना कुर्रत ऐन रसूल, या नबी भी फातिमा खैर नसा की वास्ते। हर तरफ से रंज गम ने आंखें गिरा है मुझे, दे फना या रब शहीद करबला की वास्ते। दे फना या रब शहीद करबला की वास्ते। या इलाही सब उठा ले दुर्द अंगों के बोझ, गौसलाजम पीर मुर्शीद रहनुमा की वास्ते। गौसलाजम पीर मुर्शीद रहनुमा की वास्ते। गौसलाजम पीर मुर्शीद रहनुमा की वास्ते। रब्बुल आलमीन या अल्लाह, पवित्र ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আল্লাহ সুন্নি মহাসম্মেলন সমাপ্ত করে রব্বুল আলামিন তোমার শহীদ দরবারে হাত বাড়াইছে। আল্লাহ আমাদের মাহফিলে আলোচনার মাধ্যমে, আলোচনা এবং দুরূদ এবং সালাত ও সালামের মাধ্যমে যতটুকু ভুল ভ্রান্তি বেয়াদবি গুস্তাখি হয়েছে মাওলা, তুমি তোমার নিজ গুণে তোমার হাবিবের খাতিরে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের পক্ষ হইতে লক্ষ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা আমার দয়াল নবীর রওজা মুবারকে পৌঁছা দাও। পাক পাঞ্জাতনে রওজা মুবারকে পৌঁছা দাও। ওনাদের তোফাইল আমাদের প্রত্যেকের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। হানাফি শাফি মালিকি হাম্বলি চার মুজাহিদ ইমামের উসিলা আমাদের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। তরিকায়ে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সরওয়ারদিয়া, আহল মুহাম্মদিয়া আর যত মকবুল তরিকা আছে সমস্ত তরিকার মালিকগুলোর উসিলা আমাদের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আর ওই তরিকার সিলসিলা অনুযায়ী যত পীর মাশায়েখ ওলি আব্দাল গাউস কুতুব রাকিব নাকি বাসিদার সিদ্দিকার মজুবান আরিফান মুর্শিদ হইতে মুগরিব পর্যন্ত, সীমান হইতে জুনুব পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত সমস্ত উসিলা আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন খাস কিয়া ইয়া আল্লাহ তোমার অলিগণের দরবারের সামনে গো মাওলা মাহফিলটার আয়োজন করেছি। আল্লাহ খাস করে তোমার অলিগণের রুহানি ফয়সালা আমাদের সবাইকে নসিব করে দাও। ওনাদের উসিলা আমাদের প্রত্যেকের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন খাস করে সর্বপ্রথম ইয়া আল্লাহ আমাদের এলাকায় দুজন মানুষ বিদায় হয়ে চলে গেছে। আল্লাহ খাস করে গো মালিক ইয়া আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ আজকের এই মাহফিলটাকে উসিলা করে ইয়া আল্লাহ তাদের দুজনকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন তাদের পক্ষ হইতে তুমি মাবুদের দরবারে হাত বাড়াইছি। ইয়া আল্লাহ তোমার কুদরতি দ্বারা তোমার হাবিবের মিলাদের উসিলা, তোমার হাবিবের মাহফিলের উসিলা তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ খাস করে তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দিও ইয়া আল্লাহ। আল্লাহ যারা যারা মাহফিলের আয়োজন করেছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ যে সদস্যরা মাহফিলটাকে শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরিশ্রম করে ইয়া আল্লাহ এই মাহফিলটাকে সাজিয়েছে, ইয়া আল্লাহ খাস করে তাদের প্রত্যেকে মা বাপ দাদা দাদি নানা নানি কেশ খারাপ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী এলাকাবাসী হকদার দাবিদার আল্লাহ যারা অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি মাফ করে দাও। তাদের প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আমি তো নালায়েক নাকান্দানি মাওলা, ইয়া আল্লাহ আমার দিকে তুমি তাকাইও না, তোমার হাবিবের মাহফিলের দিকে তাকাও। তোমার হাবিবের মাহফিলের দিকে তুমি তাকাও। তোমার ওলিগণের উসিলা তুমি তাদের প্রত্যেককে মাফ করে দাও রব্বুল আলামিন। আর যারা জীবিত আছে তাদের উপর তোমার খায়ের এবং বরকত তুমি করে দাও। তাদের উপর তোমার খাস রহমত বর্ষণ করে দাও। সমস্ত বলা মুসিবত তাদেরকে তুমি হেফাজত ফরমাও রব্বুল আলামিন। খাস করে ইয়া আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে তোমার আশিক রাসূল বলে এসেছে মাওলা। আল্লাহ তুমি তো প্রত্যেকটা মানুষের অন্তরের অন্তঃস্থলের খবর জানো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তুমি তাদের প্রত্যেকের দিলের নেক মাকসুদকে পুরা করিয়া দাও রব্বুল আলামিন। অনেকে অনেক আশা নিয়ে ওলির দরবারের মাহফিলে এসেছে মাওলা। ইয়া আল্লাহ অনেক মাকসুদ নিয়ে হাজির হয়েছে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তোমার হাবিবের ওয়াস্তে ওলিগণের উসিলা তাদের প্রত্যেকের দিলের নেক মাকসুদকে তুমি পুরা করিয়া দাও রব্বুল আলামিন।
ইয়া আল্লাহ আমাদের দেশের মধ্যে গো মাওলা, বাংলাদেশের মধ্যে গো মাওলা বিরাট গজব এসেছে গো মাহবুব। ইয়া আল্লাহ ভূমিকম্পের মাধ্যমে গো মাওলা বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হচ্ছে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তোমার এই গজব হইতে আমাদের তুমি হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ তোমার এই গজব হইতে আমাদেরকে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ সমস্ত বলা মুসিবত থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আসমানে বলা আসমানে উঠায় দাও, জমিনে বলা জমিনে দাফন করে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ সমস্ত বিশ্বের সমস্ত মুসলিমকে তুমি হেফাজত ফরমাও, বিশ্বের সমস্ত মুসলিমকে তুমি হেফাজত ফরমাও রব্বুল আলামিন। অনেকে বিমার অবস্থায় দোয়া চাইছে মাওলা, আল্লাহ তোমার হাবিবের ওয়াস্তে তুমি তাদেরকে শিফা দান করে দাও। আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে দোয়া চাইছে, যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আল্লাহ তাদের দিলের নেক মাকসুদ তুমি পুরা করে দাও। আল্লাহ আমাদের গ্রামে ইয়া আল্লাহ অনেক ছেলেরা বিদেশে আছে মাওলা, ইয়া আল্লাহ ফ্যামিলি ছেড়ে মা বাবা ছেড়ে মা বোন বিদেশের মাটিতে পড়ে আছে। ইয়া আল্লাহ তোমার কুদরতি দ্বারা মাওলা ইয়া আল্লাহ তাদেরকে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দান করে দাও, রিজিকের মধ্যে বরকত দান করে দাও, ঈমান এবং আমলের মধ্যে বরকত দান করে দাও, তাদেরকে হালাল ভাবে রুজি করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমরা আমাদের নফসের বশীভূত হইয়া অত্যাচার করেছি, জুলুম করেছি, বেবিচার করেছি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ কাজ করিয়া জানা অজানা সুস্থে কাহিলে ইয়া আল্লাহ প্রতিটা মুহূর্তে আমরা গুনার কাছে লিপ্ত হয়ে যাইব মাওলা। ইয়া আল্লাহ তোমার হাবিবের ওয়াস্তে তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আজ এই মাহফিল থেকে আমরা তওবা করতেছি মাওলা। ইয়া আল্লাহ আমরা গুনার দিকে আগাইব না গো মাওলা, আমরা গুনার কাজে লিপ্ত হইব না গো মাওলা। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। ইয়া আল্লাহ আজকে যেন এই মাহফিল থেকে আমরা মাসুম হিসেবে আমাদের ঘরে ফিরতে পারি তৌফিক আমাদেরকে দান করে দাও রব্বুল আলামিন। খাস করে আমাদের প্রত্যেকের উপর তোমার খাস রহমত বর্ষণ করে দাও। আমাদের বিবি বাচ্চা ফ্যামিলি আত্মীয় যারা আছে সমস্ত যারা যারা পেরেশানির মধ্যে আছে আল্লাহ তাদের পেরেশানি দূর করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধ করবার তৌফিক দান করে দাও। اللهم اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। আমাদের মায়ার আব্বা আল্লাহ খাস করে যে মা বাবার মাধ্যমে আজকে দুনিয়াতে আমরা আসতে পেরেছি রব্বুল আলামিন, আজকে হয়তো আমাদের অনেকেরই মা বাবা দুনিয়ার বুকে নাই গো মালিক। ও মালিক তুমি আমাদের আম্মা আব্বার কবরকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও রব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের আম্মা আব্বার কবরকে তুমি জান্নাতুল ফিরদাউস বানায় দাও। আল্লাহ আমাদের আম্মা আব্বা যারা দুনিয়ার বুকে বেঁচে আছে মাওলা ওনাদেরকে তুমি নেক হায়াত দান করে দাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আমাদের আম্মা আব্বার সেবা যত্ন করার মতো তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। খাস করে আমাকে তোমার কাছে হাওলা করে দিলাম রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমি নাখানদান গোলাম তোমার ওলিগুলোর খেদমত করি গো মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমার কোনো এলেম নাই, আমার কোনো কালাম নাই, কোনো কিছু নাই গো মাওলা। ইয়া আল্লাহ আমি একমাত্র তোমার গোলাম, তোমার ওলিগুলোর গোলাম মাওলা। ইয়া আল্লাহ তুমি আমাকে হেফাজত ফরমাও, সঠিক পথে চলার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমি ওদমের যে সমস্ত মুরিদান ইয়া আল্লাহ দুনিয়ার বুকে আছে মাওলা তাদেরকে তুমি হেফাজতের মধ্যে রাখো, সমস্ত বলা মুসিবত তাদেরকে তুমি হেফাজত ফরমাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমার তাদেরকে এমন গরিব বানাইও না যে গরিবীর কারণে মাওলা ইয়া আল্লাহ ঈমান হারা হয়ে যায়। ইয়া আল্লাহ এমন ধনী বানাইও না যে ধনীর কারণে তুমি মাবুদকে ভুলে যায় রব্বুল আলামিন। তুমি তাদের প্রত্যেককে সচ্ছল ভাবে চলার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ আমার যে এই সমস্ত মুরিদান দুনিয়ার মুখে নাই অন্ধকার কবরে চলে গেছে মাওলা, ইয়া আল্লাহ খাস করে তাদের প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।